হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও লিয়ে এসেছি আপনার লগে। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনার ভালো লাগবো। ভিডিওটা দেখার লগে লগে একটা লাইক কমেন্ট করিয়া যাইও। যারা যারা সাবস্ক্রাইব করি আমার লগে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব না করি আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকিও। নিচের বেলাইকনটা অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাইলিবে। নাটা নিয়ে পুরো ভিডিওটা দেখিয়ে যাইও। এখানে দেখো আমি বিছনা উছনা সব গুছাইয়া আটাইয়া সকাল সকাল উঠে তো বিছনার খাম আগে থাকে না, আটাইলে একলা লাগে। আটাইয়া এখন আইসি একটা বিলাতি বড়ই আনছেন আমার ছেলে গুণ কুলিয়া একটা হলইত লইতরা। আর এখন করে বিলাতি বড়ি তো বেশ খাইতেও আবার মজা নাই। আর লাল লাল তো বাসি বাসি খাইলে আবার মজা আছে, খাসাই কিন্তু একবারে বোঝা যায় মজা লাগে না। আর এগুন তোর প্যাকেটের ভিতরে দেখা গেল খুব সুন্দর কালার, এখন কিলা কিলা দেখতে লাগে। এখানে কয়েকটা বেলফুই লইয়া আনছি। আমরা তো গাছে খুব বেশি বেলফুই আসলো, এখন তো সব নাই, ফাড়িমু করে ফাড়াত লাগিয়া দেখি একটা বেলফুই নাই গেছো। সব কটায় না কিতায় খাই লিছুন, নিচে ফাড়া বেশি দেখিয়া। আর এগুন তো লইয়া আনাই লিছি। এখন লাস্টে তো খুব বেশি দাম দেখে বেলফুইর, আর এবার বেলফুইর আচারও দেওয়া হয়েছে না। আর এই কারণে এখন আমার তো বাখর পাত্তার গাছ এগুন তো ফুলর বাবাইছে, এখন তো ফুল দিবার সময় দেখা যারাই গেছে। আর ফুল দিয়ে আল্লাহ তো গোটা ধরিলে আর খাওয়াও যায় না, যার কারণে তোরা বেশ বেশ পাখর পাত্তা তুলিয়া আনি খাইতে লাগে। আর আশপাশে দেওয়ারও তো নাই, দেওয়াও যায় না, এখানে সবর তো আছে। আর বেশি বেশি সবজি দিলেও আবার খাওয়া যায় না, ঘাস ঘাস লাগে। আর একটা লিমিটে দিতে লাগে। আর এখানে দেখুন আমি ফাঁক করে একটা জিনিস কিনাত গেছি, কয়েকদিন বহুত দিন করে আমার একটা শখ আসলে একটা ডাইনিং টেবিল লই ভাত খাওয়ার লাগিয়া। আর এমনি তো লাকড়ির বানাইতে পারতাম না, এটা বহুত টাকার দরকার। আর যার কারণে হইলাম একটা প্লাস্টিকেরও বালা কোম্পানি চাইয়া লই নিলে। তো এটা আমি লইছি যে এটা আরএফএলর লইছি, ভালোও আছে। আর এখানে দেখো গরু আই গেছে, আই আনলে বাফ আর আমার ফুয়া বাফে আর ফুয়া খুব সুন্দর করে এগুলো হড্ডা কুলিতরা কুলিয়াও সেটিং করবার লাগে আর কুলিতরা আনার বাদে কুলার বাদে ফুরা খুব সুন্দর লাগছে দেখিয়া। আর ফুলিগুলো খুব সুন্দর লাগছে, মাঝখানে এমন সুন্দর ফুলিগুন বাসিছে আর সাইডে খালা আছে। আর এর সাইডে তো অন্য আর কালার আছে। আর আমার তো ছেলে খুব খুশি, তাই চেয়ারটাগুলো বইয়ে ভাত খাইবা। আর এখানে তো পুরা সেটিং করে লিয়েছেন। আর সেটিং করার বাদে খুব সুন্দর লাগে দেখিয়া, আগলা থেকে খুব সুন্দর লাগে। ক্যামেরাত কিলা লাগে জানিয়েন না, কিন্তু এমনি সব সামনাসামনি খুব সুন্দর লাগে। আর সব জিনিসেরও দরকার, ফাঁকঘরও দেখি একটা নিচে বইয়া খাইতে পারা যায় না, আর বিছনাত গিয়া খাইতে কিলা কিলা লাগে। এখানে তখন কয়েকটা খামরাঙ্গি মরিচারি, আর এটা তো একলগে কয়েকটা লই নিছি। তা খুব সেন্টালা খামরাঙ্গি মরিচটা একটা, আর খুব বেশি জাল। আমি অত যে করে খাটিয়ে আর কোনবাই নিচিটা করে দিব ডর করে খুব জ্বলিব আর কইলাম কয়েকটা একলগে লই নিছি জায়গাত পাইয়া। এটা মরিচ পাওয়া যায় না, এমনি তো পাওয়া যায়, সেন্ট থাকে না, এগুলো খুব বেশি সেন্ট। আর লইয়া এগুলো লাল হয়ে যায় আস্তে আস্তে, হইলাম যে হিটাও জই যাইব। তে আর ওগুলো খাটিয়া আমি আচার দিলাই। আর আমার ঘরে তো আচার খুব বেশি চলে, মরিচের টেঙ্গা হোক সপ্তাহ চলে। তো আই যখন আমি খাটিয়া আচার দিলাইম, আর সামনের খাইল বেলফই যখন আছে ওখান খাটিয়া আবারও আচারের লগে মিলাই দিমু। আর ইলা মরিচ দিয়ে আর টেঙ্গা দিয়ে মিলাইয়া আচার দিলে খুব বেশি মজা লাগে খাইতে। ডাইল বা খিচুড়ি কোনো জিনিস আর ভাল লাগে খাইতে। যার কারণে আমি এখন খাটিয়া এখন টুকরা টুকরা হইলে আর বেশি সব আলাদা করে রাখি দিমু, সেরা করার লাগিয়া। আর এগুন বেশিরভাগ এগুন কিছু গাছ পাখানাও আছে, সেরা করলে আশা করি কিমান ফুটিব। আর এমনি আর কয়েকদিন আগেও সেরা করছি, কয়েকটা লাগাইছি কিন্তু সেরা ফুটিছে না। আর এগুন কি জানি হয়তো ফুটি যাইব। আর এগুন তোর জিও বুঝার বালা আছে, বেশি খুব ফুষ্ট ফুষ্ট আছে। আর এই কামরাঙ্গি দি আচার দেওয়ার বাদে আচারও খুব সেন্ট থাকে, আর খুব খাইতে বেশি ভালো লাগে। আর আপনারা দেখ মরিচ পাইলে ওলা আচার বানাইয়া দেখবা আর কিলা লাগে। আর এখন দেখিয়া দেখো আমি কতক্ষণ থেকে কতক্ষণ করিয়া যাই। এখানে আমার মরিচ কাটা শেষ হয়ে গেছে, সব মরিচের বিচি রাখছি আগলা হরিয়া। আর রসুন 2 গুটা বাকরছি, রসুন আচারের লগে আর জিও দিবার লাগিয়া রসুন 2টা লইছি। আর এখানে হইলাম খাঞ্চি একটা হরাইয়া রাখি, এখানে খাঞ্চিটা দিয়ে মরিচ কাটিছি। যদি ভুলবশত আমার ছেলে ইউজ হরিলাইন তো আর জ্বলিব খালি।
আর রসুন এগুলো এখন কুলিয়ার একটা একটা করে কুলিয়া এখানে কিন্তু আর পানি দিয়ে ভিজাইতে ভিজাইলে নষ্ট হয়ে যাব আচার, যার কারণে মানে আগলাও চাতে পারি আপনি আর দি কুলি কুলি যে হরি আপনি দাও লাগাইয়েন না। আর আচার জিনিস আবার মানে পুরা পানি উনি বা কিচ্ছু একটা লাগে লগে লগে আচার জিনিস নষ্ট হয়ে যায়। আর আচারও আবার একটা জিও দেখে খুব মানে কেয়ার মানে ফুলে যে করতে লাগে। এখানে রসুন আমি কুলিয়া টেক করে লাইছি আর তোরা জিরা দিমু আর তোরা মানে খাটাই বাখর কইন যেন আচারও দিলে মানে মানে সেন্ট যেটা আহারি একটা জিরা তোরা আর খাটাই বাখর দিয়া আমি ওগুন এখন মানে বাজিমু। জিরা রসুন আর খাটাই বাখর এখন আমি ওখানে কড়াই বইয়া মানে গুণবালা করে গ্রাইন্ডারে এখন রসুন গুণ মানে দিয়ার আনা ধুইয়া গ্রাইন্ডার রসুন দিয়ার মানে বালা করে ফুসি লাইছি বালা কাপড় দিয়া। আর এখানেও আমি মানে কড়াইত জিরা আর খাটাই বাগুন মানে ডালিয়া মানে বাজিলে আর বেশ বাজিলে মানে খালা হয়ে গেলে আবার একটা মানে তিত্তা করে। আর কিছু আর একটা বাজিলে মোটামুটি একটা বাজিয়া আর দিলে ও সেন্টটাও বেশি বার হয়। আর এখানে দেখো আমি বাজি লাইছি বাজিয়া এখন মানে গ্রাইন্ডারের বাটিতে আর গ্রাইন্ডার করে লইলে তো আর মানে ফাটা উঠা নাই তো ফাটাত পিছিলে বেশি জইল অনে। আর গ্রাইন্ডার করতে হইলে তো এমনি কুটা যায় না, রসুন মানে শুকনা কুটা যায় না, যার কারণে আমি এখন তখন মানে জোয়া সিরকা আর ভিনিগার একটা তোলা দিলে মানে ও জই যাইব ওগুনটা কুটা হয়ে যাইব। আর এমনি তো পানি দিলে অসুবিধা আছে, আচার নষ্ট হয়ে যাইব। আর সিরকা দিলে কুটি লইলে আর কোনো নষ্ট হইতো না, এখানে সিরকা তো আচারের লাগে সেফ জিনিস। আর এখানে দেখেন আমি এখন গ্রাইন্ডারও কুটিয়া আর এখন আমি আচার বানাই লইব। এখন আমি ইঞ্জিন তেল বা যে কোনো জিনিস যে কোনো লাল তেল আর দিলেও হয়, তা আমি এখন ইঞ্জিন তেল দিছি তোলা আর বেশি দিছি না, এখানে আমার জিনিসই তো তোলা ওই হিসাবে আমি তোলা দিছি। আর কালকে আবার বেলফই দিই সময় দিব, ওই সময় বেলফইত মানে তেল দিলেইলে আর ওগুলো দই গুনতে মানে একখান হয়ে যাইব আর জইব, তাহলে এখন আমি তোলা দিছি। আর আমার ভিডিওটা যার ভালো লাগে মানে একটা লাইক করবা, কমেন্ট করবা আর মানে যারা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা আর আমার সাপোর্ট করবা আপনাদের কাছে। ওখানেও আমার একটা রইল আর এখনও দেখেন আমি মানে ওই যে মশলাগুলো আমি বাজিয়া কুটিছি, কুটার বাদে ওই মশলাগুলো মানে এখন আমি তেলত দিলাইছি আর তেল দিয়ে এগুন পালা করে মানে লাড়ি লাইলে মানে তোরা একটা মানে তোরা বাজা হওয়ার বাদে ও আমি মরিচগুন ডালিমু। তো এখনও দেখেন মানে যে মানে বাটি একটা তোলা দইয়া মানে পানি দিয়ে না সিরকা তোলা দিয়া আর একটা দইয়া আর দাঁড়া দিয়ে লাগাইল হিসাবে ওগুন সব দিলে দিয়া ওগুন বালা করে বাজিমু। আর এগুলোর লগে আবার টেঙ্গা যে কোনো জিনিস দিয়া আর ডাইরেক্ট তো মরিচ খাওয়া যাইতো না, এখানে খুব বেশি তো জাল, এটা তো খামরাঙ্গি মরিচ, কাঁচামরিচও ডাইরেক্ট মানে এগুলো খাওয়া যায় না বেশি জাল থাকলে। এগুলো খামরাঙ্গি মরিচ খুব বেশি জাল হইব মানে মানে চামচের আগ দিয়ে যেন মানে তোরাও তেল লইয়া যেন খাওয়াত লাগুনতে খুব বেশি আর মানে জাল হয় ও পর্যন্ত জাল। আর টেঙ্গা দিলে কিছু কাটি যায়, টেঙ্গা খাইলে আর টেঙ্গা দিলে খাইতেও ভালো লাগে, তার লাগে আমি মানে টেঙ্গা মানে যে কোনো মিলাইমু। আর আবার মরিচর লগে যদি আচারও মানে মানে আমৰ দিন থাকলে আম মিলাইলে খুব বেশি মানে বলা হয়, আমার লগে খুব বেশি খাটে আর বেলফুর লগে কম খাটে, কিন্তু আর এখন একটা তো কিছু মিলাই দেয় টেঙ্গা হিসেবে আর বেলফুই তোলা মিলাই দিব হইলে এমনি মানে খুব বেশি আর আম দিলে খুব বেশি মজা হয়। আমরা প্রত্যেকবার আমার সিজনে এলে আমরা আচারিকে বানাই পুরা ডিবি বরিয়া রাখি যার কারণে যেন আমরা আস্তা বছর মানে সবর খাইতে মানে টেঙ্গা আচার তাত মানে পাতর লগে চলে হিসাবে তার লাগে দিতে লাগে। এখন আমি মরিচ ফেলাই দিছি আর মরিচ ফেলাইয়া পেলা হরি বাজিয়ার আর এই মরিচ বাজিতে সময় মানে বুঝা গেছে না খেয়ে মুখে মানে ওলা জলের আলিও তো পর্যন্ত আর সেন্ট আর এই মরিচি গুত আর সেন্টের কারণে মানে কিন্তু আরও জো করা যান না ওগুলা হিসাবর আর পুরো আস্তা গড় মানে সেন্টে লই গেছে ওগুলা আরে। তো আমার সেলাই কত সময় বাদে কইন মানে তো জালর গদ্দ বার হয়েছে
বাদে এখন মানে এখন মজাও লাগে, সেন্টেও খুব আর মজা লাগে সেন্ট সঙ্গীতে। আর এখানে দেখেন আমার আচার মানে এখন আর কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এখানে শেষ, আগামী ভিডিওর লগে কথা হইব।